দর্শক, খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে উপস্থিত আছি নগরের বাইপাস সড়ক অর্থাৎ সোনাডাঙ্গা বাইপাস সড়কের যে সুজুকি কর্নারের যে গলি আছে সেই গলির মাথায় উপস্থিত আছে। আপনারা ক্যাপশনে ইতিমধ্যে দেখেছেন যে একটি ভাড়াটিয়া বাড়ি থেকেই 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অর্থাৎ সেই 3 জন ছিল একজন নানি এবং 2 জন নাতি। যে নানির বয়স ছিল 65, তার নাম ছিল বেবি, এবং আর 2 জন যে নাতি ছিল, একজন ছিল মুস্তাকিম আর একজন ছিল শামীম। তাদের বয়স ছিল 17 এবং 18। আমি ইতিমধ্যে সে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং ঘটনার তথ্য উপাত্ত আসলে আমরা গণমাধ্যমে দেখে খবর পেয়ে ছুটে চলেছি। এখনও বিস্তারিত সঠিক তথ্য আপনাদেরকে জানাতে পারছি না, তবে স্থানীয় এখানকার যারা উপস্থিত আছেন তাদের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, এই সেই ভাড়াটিয়া বাড়ি, যে বাড়িতে কিছুক্ষণ আগে 3টি মৃতদেহ পাওয়া গিয়েছে, এমনটাই তথ্য আসলে আমরা গণমাধ্যমে দেখে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা উপস্থিত আছেন তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং তারা সে বাড়ির ভিতরে কিন্তু অবস্থান করছেন এবং মৃতদেহগুলো শনাক্ত করছেন এবং পরবর্তীতে এই মৃতদেহগুলো উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে নেওয়া হবে, এমনটাই তথ্য কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। একটু যাই, আমরা একটু দেখি ভাই, আমাকে একটা নিউজ কভার করতে দেন, আপনারা সারাদিন দেখতে পারবেন। দর্শক, আমরা ইতিমধ্যে সে বাড়িতে কিন্তু উপস্থিত হয়েছি। প্রশাসন বা এনারা খবর পালো কি কোথায় ছিল? আমরা আসলে এই হৃদয় বিদারক ঘটনার আসলে কোনো উত্তর আমাদের কাছে জানা নেই। আচ্ছা, এই ঘটনাটা কখন ঘটেছে একটু বলতে পারবেন? আপনার কি হয়? কি দেখলেন? আপনি কেবল শুনছেন? দর্শক, আপনাদের পরিবার এবং আত্মীয় স্বজন কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেই বাড়িতে উপস্থিত হয়েছেন এবং তার মা এবং বাবা কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা যতটুকু ঘটনাস্থল থেকে জানতে পেরেছি যে তার নানি এবং 2 নাতি, নানির বয়স ছিল 65, নাতির বয়স ছিল 7 এবং 12। একজনের নাম মুস্তাকিম, একজনের নাম শামীম এবং যিনি নাতি মারা গিয়েছেন তার নাম হচ্ছে বেবি। এবং আমরা একটু আসলে ঘটনার তথ্য আপনার কি হয় একটু বলেন তো। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা একটু বলেন না, দূর থেকে বলেন। কিভাবে জানলো, কিভাবে কি হয়েছে জানি না, আমরা হঠাৎ কিছুক্ষণ আগে খবর পাইছি যে তারে লাশ পাওয়া গেছে ঘরের থেকে, বন্ধুর কারণে আর কি খবরটা পাওয়া গেছে। পরে এসে দেখা যাচ্ছে মনে করেন আমার মেজো খাটের তলে আর কি হয়ে গেছে, পয়সা দেওয়ার মতন একটা অবস্থা। মানে গত 4 দিনের কাহিনী সম্ভবত। আচ্ছা, না, আমার কথা হচ্ছে যে নানি এবং 2 নাতি তারা কি বাসায় ছিলেন? তারা বাসায় ছিল। আর বাবা মা তাদের বলেন তো কি কারণ হবে, বলেন তো একটু। তোমার কি হয় ভাইয়া? তোমার বন্ধু? আপনারা আসলে দেখছেন যে শামীমের যে বন্ধু, তার বন্ধুও কিন্তু কান্নাকাটি করছে এবং হৃদয় বিতরক এবং যে মানে এত হৃদয় স্পর্শী ঘটনা, এটা আসলে বিস্তারিত বলার কোনো অপেক্ষা রাখে না। দর্শক, আসলে আমরা এই ঘটনার বিস্তারিত তথ্য আসলে আপনাদেরকে কিভাবে দিব আমরা আসলে সঠিকভাবে বুঝতে পারছি না। আমরা একটু জানার চেষ্টা করব তার পরিবার এবং আত্মীয় স্বজনরা। ভাইয়া ভাই আপনি একটু এদিকে আসেন না, একটুখানি এদিকে আসেন না।
আমার কথা হচ্ছে যে যিনি ছিলেন নানি, ওনার বয়স ছিল 65 বছর এবং দুইজন নাতি ছিল, একজন ফাহিম এবং মুস্তাকিম। হ্যাঁ, মুস্তাকিম শামীম, একজনের নাম শামীম, একজনের নাম মুস্তাকিম। মুস্তাকিম এবং যিনি মারা গিয়েছেন তার নাম বেবি। বেবি ও নানি। আচ্ছা, এখন তারা তো এই বাসায় ছিলেন। জি। আচ্ছা, আর তার বাবা মারা কোথায় ছিলেন? বাবা মা আমি যতটুকু শুনছি আছে যে বাচ্চার মা তারে নাকি কি খাওয়ায় ঘুম করায় রাখছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে মনে করেন অচেতন অবস্থায় ছিল, এই থাকে সে এই কাজটা করেছে। কারা করেছে এটা বোঝা গেছে বা শুনছি আর কি, যতটুকু শুনতে পারছি। হ্যাঁ। তো মনে হচ্ছে যে এই বর্তমান যে আমার এই উপর যে জামাই, মানে বর্তমান জামাই, সে এই কাজটা করেছে তার মানে শামীমের যে বাবা মা এখন অরিজিনাল বাপ হচ্ছে এই। হ্যাঁ, আর 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 এই হচ্ছে শামীমের মার দ্বিতীয় হাজবেন্ড। দ্বিতীয় হাজবেন্ড, মানে পারিবারিক পূর্ব শত্রু, মানে শত্রুতার জের। দর্শক, তার আত্মীয় স্বজনরা বলছিলেন আসলে যে পারিবারিক বা শত্রুতার জের হিসাবে এমনটাই ঘটনা ঘটতে পারে। তার আত্মীয় স্বজন কিন্তু ইতিমধ্যে জানাচ্ছে, ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে উপস্থিত আছেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু সে ফাহিম এবং মুস্তাকিমের বাবারে কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করি। সে ঘটনাস্থলে আসলে ঘটনা শুনে কিন্তু তারপর ছুটে চলে এসেছেন। এই বাড়িতে আসলে থাকতেন হচ্ছে ফাহিম এবং মুস্তাকিমের মা এবং তার দ্বিতীয় হাজবেন্ড অর্থাৎ শামীম, মুস্তাকিম, শামীম এবং তার নানি বেবি, তিনজনে থাকতেন। এবং ফাহিমের মা, শামীমের মা এবং শামীমের সৎ বাবা, তারা এই বাড়িতে বসবাস করতেন। আচ্ছা, একটু বলেন তো আসলে কি শুনছেন আপনারা? আমরা যখন শুনছি ওই শামীমের মাতবারে মেলা হয়েছে সে সময় মনে করেন শামীমের মা বলতেছে যে আমার দুই ছেলেরে আর আমার মারে খুঁজে পাচ্ছি না গতকাল ক্ষেত্রে। আমরা সবাই আসছি, আইসে তারপর পুলিশ ফোন দিচ্ছি, পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ এসে তালা ভাঙার পরে পুলিশের ভিতরে দেখছে যে 3টা লাশ। সবাই জিজ্ঞাসা করছে যে এটা কীভাবে কী হইলো। তা ওই শামীমের মা বলছে যে আমারে কি দেখি খাওয়াইয়া ঘুম পড়াই দিয়ে সে এই কাজ করছে। শামীমের সৎ বাবা নাই না, সে পলাতক। সে বিকেলে আসছিল, শামীমের মা মেলা চেষ্টা করছে আটকানোর জন্য, সে আটকাতে পারে না, এই সাইডটা পিছনতে পলাই গেছে। আমরা আচ্ছা, এই ঘটনাটা কখন পুলিশ জানতে পারছে? এই ঘটনা জানতে পারছে তখন বিকাল 4:30 বা 5:45 বাজে। তারপরে আসলে খোঁজাখুঁজি। জি জি, মানে খোঁজাখুঁজিটা শুরু হয়েছে শামীমের যে প্রথম বাবা, জি, সে আসে অভিযোগ করলে না তারপরে না 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 শামীমের বাপ আসছে এই মনে করেন আধা ঘন্টা হয়েছে। হ্যাঁ, সে আসছে, সে হয়তো বা আধা ঘন্টা বা তাহলে কিভাবে খোঁজ পেলো যে এই বাড়িতে? সে ওই শামীমের মাই ভালো জানে এটা। তাই? হ্যাঁ, গত কালকেতেই নাকি খোঁজ পাচ্ছে না, তাদের তিনজনের খোঁজ গত কালকেতেই পাচ্ছে না। ও, মানে শামীমের মাকে কিছু খাওয়াইছে এমনটাই ধারণা করছে। হ্যাঁ, এমনটাই ধারণা করছে শামীমের মা। আমাদের যেটা বলছে, আমরা যেটা জানবো, যেটা শুনছি সেটাই বললাম। দর্শক, স্থানীয়রাও বলছিলেন কিন্তু যে ঘটনার বিস্তারিত আসলে কতটুক সত্য কতটুক মিথ্যা এখন আমরা সঠিকভাবে বলতে পারছি না। আমরা চেষ্টা করব আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তাদের আসলে সঠিক খবর না পাওয়া পর্যন্ত আসলে সঠিকভাবে আসলে বলা যাচ্ছে না। এই হৃদয় বিতরক এবং লোমহর্ষক ঘটনার আসলে বিবরণ আমরা সঠিকভাবে বলতে পারছি না। যেমনটা তার আত্মীয় স্বজন এবং এই যে ভাড়া বাড়ির সামনে যারা বসবাস করেন তারা যেমনটা জানাচ্ছিলেন, আমরা তেমনটাই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে প্রশাসনিক সূত্রে এখনো কোনো তথ্য পাইনি। সেই তথ্য পেয়ে আসলে সঠিকভাবে আপনাদেরকে বলতে পারবো যে ঘটনার বিস্তারিত কিভাবে ঘটেছে, কখন ঘটেছে, কিভাবে ঘটলো, কারা এর সাথে সম্পৃক্ত, নাকি পারিবারিক শত্রুতার জের, এই বিষয়গুলি থাকবে আমাদের কাছেই। দর্শক, ততক্ষণ পর্যন্ত সরাসরি আমাদের সাথেই থাকবেন খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে। সরাসরি নগরীর যে লোমহর্ষক ঘটনা, অর্থাৎ নানি এবং 2 নাতি সহ একটি ভাড়াটিয়া বাড়ি থেকেই কিন্তু তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তার যে মা ছিলেন পাশের রুমেই অবস্থান করছিলেন এবং তিনি অচেতন অবস্থায় ছিলেন এবং তার যে বাবা তিনি কিন্তু এখনো নিখোঁজ, তাকে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে স্থানীয়রা আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিলেন। বিকাল 4টা থেকে 4:30 নাগাদ এই ভাড়াটিয়া বাড়িতে এসে উদ্ধার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পায় যে মৃতদেহ। এমনটাই তথ্য আমরা আসলে গণমাধ্যম এবং স্থানীয় সূত্রে জানতে পেরেছি। বাকি তথ্য এবং বিস্তারিত তথ্য আমরা সরাসরি এই
যে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত আছেন তাদের কাছ থেকে আমরা আসলে জানার চেষ্টা করব। দর্শক, সর্বশেষ তথ্য ছিল যে যিনি নানি তার বয়স ছিল 65, তার নাম ছিল বেবি, আর দুইজন নাতি ছিল, একজন ছিল মুস্তাকিম যার বয়স ছিল 7 এবং আরেকজন ছিল ফাইন, তার বয়স ছিল 12। ইতিমধ্যে কিন্তু প্রশাসনিক কর্মকর্তা আসলে বেরিয়েছেন, আমরা একটু জিজ্ঞেস করব ভাই আসলে ঘটনা কি? কর্মকর্তা নাই ভাই আমি তো দর্শক, আমরা একটু চেষ্টা করতেছি তার বাবাকে দেখানোর জন্য। ইতিমধ্যে কিন্তু আসলে বাড়ির ভিতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে। আমরা আসলে বাইরে থেকে যতটুকু দেওয়া হচ্ছে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যে মৃতদেহ কিন্তু এই যে সোজাসুজি যে ঘরটা আছে সেই ঘরের ভিতরেই কিন্তু মৃতদেহ আছে, এমনটাই আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা আছে তারাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এখন পিবিআই অর্থাৎ তদন্ত কর্মকর্তারা আসলে পরবর্তীতে লাশ উদ্ধার করে তারপরে ময়না তদন্ত শেষে সুরতহাল রিপোর্ট শেষে খুলনা মেডিকেল কলেজে নেওয়া হবে, এমনটাই তথ্য আসলে আমরা জানতে পেরেছি এখান থেকেই। ততক্ষণ পর্যন্ত ঘটনার যতটুকু বিস্তারিত তথ্য আমরা পাবো ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে এখনো সঠিকভাবে মৃত্যুর কারণ উদ্ঘাটন ও রহস্য আমরা এখনো সঠিকভাবে বলতে পারছি না। তবে তারা তাদের পারিবারিক সূত্রে আমাদেরকে বলেছে যে দর্শক, এই নৃশংস হত্যাকাণ্ডের আসলে বিস্তারিত বা এখনো কারণ জানা যায়নি। যতটুকু আমরা আসলে প্রতিবেশী, স্থানীয় গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে শুনেছি ততটুকুই আপনাদেরকে জানিয়েছি। এই নৃশংস হত্যাকাণ্ড কীভাবে ঘটেছে সঠিকভাবে এখনো বলতে পারছি না। তবে আমরা উপস্থিত থেকে ঘটনার বিস্তারিত আসলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, এই সেই বাড়ি, যে ভাড়াটিয়া বাড়ি থেকেই কিন্তু আসলে এই ডান পাশের রুমেই নাকি মৃতদেহ আছে, এমনটাই তথ্য আমাদের এখানকার স্থানীয় প্রশাসন যারা আছেন। ইতিমধ্যেই কিন্তু প্রশাসনিক কর্মকর্তারা ঘরের ভিতরে প্রবেশ করে তার পরিবারের স্বজনদের সাথে কথা বলছেন এবং কিছুক্ষণ পরে পিবিআই ঘটনাস্থলে উপস্থিত হলেই তারপরে মৃতদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে, এমনটাই তথ্য আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে। কিন্তু কী কারণে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে এর সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ও বস, আমাকে সাথে কি 1 মিনিট একটু কথা বলা যাবে? এই সময় বলে পরে বলে। আসলে ঘটনা কখন আপনারা জানতে পারছেন? আমরা জানতে 6টার সময় 999 কল দিয়েছি। 999 দর্শক, দেখেন যে ওনাদের পাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, পাচ্ছে না, এই অভিযোগটা কে করছিল? বলছে যে মহিলা মারা গেছে ওনার সম্ভবত বোন বোনেদেরই তো পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বয়স দর্শক, আপনারা দেখছিলেন যে সোনাডাঙ্গা থানার যিনি কর্মকর্তা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা 999 খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ছুটে আসে এবং পরিবারের সদস্য যারা আছেন তারা কিন্তু ঠিক আছে। কোন এই ঘরে? দর্শক, আসলে আমরা ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে আসলে মৃতদেহ সরাসরি দেখাতে পারছি না। তারপর আমরা চেষ্টা করব যতদূর দেখানো সম্ভব হয়। দর্শক,
দর্শক ইতিমধ্যেই কিন্তু দেখছিলেন যে সোনাডাঙ্গা থানার যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি কিন্তু জানাচ্ছিলেন যে পরিবারের যিনি একজন বোন আছে সে কিন্তু 999-এ ফোন দিয়ে তাদেরকে খোঁজার চেষ্টা করে এবং পরবর্তীতে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েই কিন্তু তারপরে বিষয়টি জানতে পারে। তারপরে আমরা গণমাধ্যমের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি বিস্তারিত তথ্য জানার জন্য। এখন পর্যন্ত সেই বাড়িতে সামনেই কিন্তু আমরা অবস্থান করছি। দর্শক আমরা যদি সর্বশেষ আরেকবার একটু বলি, যিনি নানি মারা গিয়েছেন তার বয়স 65, নাম হচ্ছে বেবি। আর যে 2 নাতি মৃতদেহ নৃশংসভাবে হত্যাকাণ্ড হয়েছে এমনটাই তথ্য আসলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আসলে সরাসরি এখনো লাশ দেখতে পারিনি, কিন্তু আমরা বলতে চাই জেনে বলার চেষ্টা করছি যে একজনের নাম মুস্তাকিম, আর একজনের নাম শামীম, একজনের বয়স 7 এবং একজনের বয়স 12। 3টি মৃতদেহ এখানে পাওয়া গিয়েছে। দর্শক আমরা সরাসরি এখনো পর্যন্ত পিবিআই ঘটনাস্থলে উপস্থিত হয়নি, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, এনএসআই, সিটিএসবি এবং সকল প্রশাসন দর্শক ইতিমধ্যে কিন্তু সিআইডির যে কর্মকর্তা তারা কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করবো। সিআইডি কর্মকর্তারা আপনারা ইতিমধ্যে দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনিক কর্মকর্তারাও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা একটু অপেক্ষা করতেছি, আসলে মৃতদেহ যে রুমে আছে সেই নৃশংস হত্যাকাণ্ডের যে মৃতদেহ, সেই মৃতদেহ আসলে সে ঘর খোলা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করতেছি। আমরা হয়তো ফেসবুক রেস্ট্রিকশনের কারণে সরাসরি মৃতদেহ দেখানো সম্ভব হবে না। ইতিমধ্যে কিন্তু সিআইডি কর্মকর্তা কিন্তু তারা চলে এসেছেন। আমাদের একটু রূপরঞ্জন ভাই বের করে দিচ্ছে দর্শক। এখনো লাশ এই রুমের ভিতরে আছে, এখনো সিআইডি কর্মকর্তা আছে, তুমি ভিডিও নিতে থাকো। দর্শক ইতিমধ্যে যদি আমরা আসলে বাড়ির বাইরের পরিবেশটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এলাকার সকল মানুষ কিন্তু এখানে আসলে জড়ো হয়েছে। আমরা একটু যদি এখানকার স্থানীয়দেরকে জিজ্ঞেস আসলে ঘটনাটা কি হয়েছে এটা বলেন তো, আপনারা কিছু জানছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার তো প্রায় 2টা নাতি আর এবং যিনি আছে নানি, নানি হচ্ছে বেবি, আর একজন ফাইম না মুস্তাকিম, আর একজন হচ্ছে শামীম। আমি বক্তব্য দেবো, আমি এমনি দর্শক সরাসরি হয়ে গিয়েছিল। আমরা ঘটনার আরেকটু যতটুকু জানতে পেরেছি যে এই যে মুস্তাকিম উপস্থিত আছি নগরীর বাইপাস সড়ক, অর্থাৎ সোনাডাঙ্গা যে বাইপাস সড়ক আছে সেই বাইপাস সড়কের যে সুজুকি কর্নারের যে গলি আছে সেই গলির শেষ মাথায় শেষ প্রান্তে যে বাড়ি। আচ্ছা এই বাড়িওয়ালার নামটা কি একটু বলতে পারবেন? হ্যাঁ
বাড়ি আগে যে তার ছেলে মারা গেছে হ্যাঁ। আর বাবার ছিল আরো 20-22 বছর আগে। হ্যাঁ। তারপর তারা হচ্ছে গিয়ে বিক্রি করে। আচ্ছা, আগে এক সময় যে বাচ্চা মারা গেছে তার দাদার ছিল। দাদার ছিল। এই বাড়িওয়ালার নাম কি কাকা বলতে পারবেন? আপনি ওই বাড়ির ভিতরে গিয়ে SM শরীফুল ইসলামের বাড়ি মুখে দেখা আছে দেখেন। কোনটায়? নিয়ে গেছে যাও কোন বাড়ি যাও। দর্শক, আমরা বাড়ির গেটের প্রান্ত থেকে একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই বাড়িটা কার। বাড়ির মালিক হচ্ছে শরীফুল ইসলাম, এমনটা তথ্য আমাদেরকে দিয়েছেন, কিন্তু আসলে এই বাড়িটা কার একটু বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটা কার? জানি না মানুষ। আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা সেই ঘটনাস্থলে যে বাড়িতে ঘটনাটা ঘটেছে তার সেই বাড়ির ঠিক সম্মুখেই অবস্থান করছি এই মুহূর্তে। এই জায়গাটা হচ্ছে সোনাডাঙ্গা বাইপাস সড়ক, যে সুজুকি যে মোটরসাইকেলের যে শোরুমের পাশ দিয়ে যে গলিটা আছে সেই গলির পাশেই কিন্তু শেষ প্রান্তেই কিন্তু এই বাড়িটি অবস্থিত। সেই বাড়ি, এই বাড়িটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু এলাকার স্থানীয় জনগণ যারা আছে, প্রতিবেশী যারা আছে, তারা কিন্তু ঘটনা শুনে আসলে একটি মর্মান্তিক এবং হৃদয়স্পর্শী ঘটনা, যেটা আসলে ব্যাখ্যা করা বা বিশ্লেষণ করার কোনো ক্ষমতাই আমাদের নাই। আসলে এই নৃশংস হত্যাকাণ্ডর সকল সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবে একমাত্র প্রশাসন। আমরা সেই প্রশাসনের তথ্যের উপরে এখনও নির্ভর করে আছি। আর যতটুকু তথ্য আমরা স্থানীয় সূত্রে পেয়েছি, আমরা সঠিক সকল তথ্যই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, এবং তাদের পরিবারের যারা বক্তব্য দিয়েছেন, তার পরিবারের ভাই বোন যারা ছিলেন তারা বক্তব্য দিয়েছেন। আমরা এই লাইভে তাদের বক্তব্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন সঠিকভাবে ঘটনার সকল তথ্য উপাত্ত এবং সুস্পষ্ট কারণ এখন পর্যন্ত আমরা বলতে পারছি না। আমরা কিন্তু সে ঘটনাস্থলে উপস্থিত আছি। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আইন শৃঙ্খলা সঠিক তথ্য না দিবে যে ঘটনা আসলে কিভাবে ঘটেছে, কখন ঘটেছে, কেন ঘটেছে, আসলে এর সাথে কারা কারা জড়িত, কি জড়িত, কেন জড়িত, সকল প্রশ্নের সকল উত্তর একমাত্রই তার পরিবার এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে দিতে পারবে, এমনটাই তথ্য। আসলে আমরা এখানকার স্থানীয় যারা আইন শৃঙ্খলা বাহিনীর কাজে এসেছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে ঘটনার তথ্য এবং সকল বিশ্লেষণ আসলে আমরা এখন পর্যন্ত কিছুই বলতে পারছি না। পেয়ে ঘটনাস্থলে আসি এবং পরবর্তী করে ময়না তদন্ত করে তারপরে আসলে বলতে পারবো যে আসলে ঘটনা কি হয়েছে। ইতিমধ্যেই কিন্তু ময়না তদন্ত এবং সুরতহালের জন্য PVR যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং সেই বাড়িতে উপস্থিত করেছেন, এবং লাশ নেওয়ার জন্য যে প্যাকেট, সেই প্যাকেট কিন্তু ইতিমধ্যে তারা হস্তান্তর করেছেন। দর্শক, আপনারা দেখছেন, এবং আমরা সরাসরি সেই বাড়িতে উপস্থিত আছি, এবং যে ঘরে আসলে মৃতদেহ আছে সেই ঘরটা আমরা আবার একটু দেখানোর চেষ্টা করছি। সেই কালো গেট, এই গেটের ভিতরে আসলে মৃতদেহ আছে, এমনটাই তথ্য আমাদেরকে প্রশাসনিকরা জানিয়েছেন। হ্যাঁ, আমার আব্বু বাজাতে আসছিল, আমি বাড়ি ছিলাম, আমার কয়েকটি অনেক ভিড়, আমি যে গাইছি শুনে কি আমার একসাথে থাকতাম, আমার বন্ধু এরকম মারা হয়েছিল। আপনি কি ফাহিমের বন্ধু না মুস্তাকিমের বন্ধু না শামীমের বন্ধু? শামীমের বন্ধু। শামীমের বন্ধু। দর্শক, আপনারা দেখলেন যে শামীমের বন্ধু কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু কান্নাকাটি করছিলেন তার বন্ধুর জন্য। পরবর্তীতে শামীমের বন্ধু আমাদেরকে জানালো, আসলে কি বললেন আমরা যদি আরেকবার একটু বলতেন। আমি ছিলাম বাড়ি, আমার হ্যাঁ, হ্যাঁ। আব্বু এদিকতে যাচ্ছিল, হ্যাঁ আমাকে বললো যে দাদা ভিড় অনেক হয়েছে, হ্যাঁ। গেছি। হ্যাঁ। আসে শুনি আমার বন্ধু, আমরা একসাথে থাকতাম, হ্যাঁ। শুনি যে আমার বন্ধু এরকম মারা গেছে। তাই আচ্ছা, আপনার বন্ধু যে শামীম কোন ক্লাসে পড়তো? 4-এ মনে হয়। 4-এ। আপনিও 4-এ পড়েন? আমি 7-এ পড়ি। 7-এ পড়ি, আর বন্ধু 4-এ পড়তো। আপনারা একসাথে খেলা করতেন, একই সাথে ঘুরতেন, একই সাথে স্কুলে পড়তেন। দর্শক, ইতিমধ্যে আপনার নাম কি? মাহিম। যে শামীমের যে বন্ধু মাহিম, অর্থাৎ শামীমের বয়স হচ্ছে 12, তার বন্ধু কিন্তু মাহিম। তিনি জানাচ্ছিলেন যে যিনি মারা গিয়েছেন তার বন্ধু একটাই। আমার বন্ধু অনেক
কি কোনটা ছিল এটা তো